মসজিদ আছে, মসজিদে রাসূল বুড়ির বাড়ির কাছে তায়েফের পাহাড়ের নিচে আমি নিজ চোখে দেখে এসেছি। রাসূলুল্লাহ যখন নামাজের জন্য মসজিদের ভিতরে যাইতেন, কাফের মুশরিকেরা পাহাড় থেকে রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ভাইরা, আমরা চিনলাম না রাসূলকে, আমরা চিনলাম না। আরবের পাহাড়ের বালিকোনা পর্যন্ত আমার রাসূলকে চিনেছে। একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফের মুশরিকেরা রাসূলুল্লাহর উপরে ফেলে দিলেন। এমন সময় ছোট্ট আরেকটা পাথর আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও, ওই বড় পাথরটাকে আমি ধাক্কা দিয়ে তাকে প্রোটেক্ট করে নেই, আটকিয়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? উপর থেকে বড় বিশাল পাথরটা পাহাড়ের উপর থেকে মসজিদে রাসূলুল্লাহর উপরে ফেলে দিলেন, আর ছোট্ট একটা পাথর এসে ওই পাথরটাকে আটকে দিলেন। আজও পর্যন্ত সেই স্মৃতি তায়েফের জমিনে, তায়েফের সেই পাহাড়ে রয়েছে। আমি চোখে দেখে এসেছি, ছোট্ট পাথরটা বড় পাথরটাকে ধাক্কা মেরে আটকে আছে। মনে হয় যেন পাথরটা সরে গেলে ওই পাথরটা পরে মসজিদটা ভেঙে যাবে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহর উপর পাথর নিক্ষেপ করলেন, সমস্ত শরীরটা একদম রক্তাক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদছেন, অঝর দ্বারায়। জিবরিল এসেছে, বলছেন, হুজুর আকাশের সব ফেরেশতারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আপনি একবার অনুমতি দেন, আরবের সেই তায়েফের বড় বড় পাথরগুলোকে চাপা দিয়ে আরবের সমস্ত কাফেরদেরকে আমরা শেষ করে দেই। আমার রাসূল বলছেন, আরে সাহাবী, আরে ফেরেশতা জিবরাইল, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের চ্যুত হওয়া যাবে না। আমি যদি বলি তাদেরকে মেরে ফেলে দাও, তাহলে দ্বীন ইসলামের দাওয়াতটা আমি কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ বলবেন না? তৎক্ষণাৎ আমার আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, তুমি রাগ করে কাফের মুশরিকদের উপর তুমি রাগান্বিত হয়ে গজব দিও না। আমি যে নবী তারা বুঝতে পারে না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি করে উহুদের ময়দানে যখন গেলেন, মদিনা থেকে 4 কিলোমিটার দূর উহুদের প্রান্তর, রাসূলুল্লাহ যখন উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করলেন, রাসূলুল্লাহ যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, কাউকে বক্তব্য দেন নাই, রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের কাছে গেলেন। উহুদ পাহাড়ের কাছে আশ্রয় নেওয়ার সাথে সাথে উহুদ পাহাড় 2 ভাগ হয়ে তুলার মতো নরম হয়ে রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। রাসূলুল্লাহর সেই স্মৃতি এখনো সেখানে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আশ্চর্য কথা হলো, তায়েফ উহুদের ময়দানে রাসূলুল্লাহ দান্দান মোবারক শহীদ করেছে যেই কাফেররা, লিখে রাখেন আর জেনে রাখেন, সবচেয়ে মজার ব্যাপার হলো ওই কাফেরের বংশ এখনো আছে। কিয়ামত পর্যন্ত যতদিন ওই কাফেরের বংশ থাকবে, অতদিন পর্যন্ত কোন কাফেরের আর কোনদিন দাঁত উঠবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন পর্যন্ত সেই কাফের সম্প্রদায়ের দাঁত উঠে না। একমাত্র